গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে জল খাওয়া। ঘুম থেকে উঠেই জল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, তো এই জন্য আমি জলও খেয়ে নিচ্ছি। আর তারপরে অনেক কিছু কাজও করেছি। তারপরে চলে এলাম একটু মুড়ি দিয়ে খাওয়ার করতে। আর গ্যাসটা অনেক দিন ধরেই ছিল না, অনেক দিন ধরে মানে এক সপ্তাহ মতন তো ছিল না, এই জন্য সকালের খাবারটা খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর আজকেই গ্যাসটা দিয়ে গেল, তো গ্যাসটা দিয়ে আসায় প্রথমে বসিয়ে দিলাম মুগ কড়াই সিদ্ধ। আর মুগ কড়াই সিদ্ধ দিয়ে প্রথমে মুড়ি খাবো। প্রথমে আমি সিদ্ধটা আর বসিয়েছিলাম, কিন্তু হয়নি বলে আবার বসিয়েছি। তারপরে দেখো এখন জিজ্ঞাসা করছিলাম মাকে যে হয়েছে কি না, তো মা দেখে কি বলে, দেখি দাঁড়াও। তো দেখো মুগ কড়াই সিদ্ধটা ভালো করে হয়ে গেছে। আর তারপরে মুগ কড়াই সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আমি মুড়ি খেয়ে নেব। মুড়ি খাওয়ার পর তারপরে চলে যাব বাজার। বাড়িতে কিছু সবজিও ছিল না, আর এমনি টুকটাক দরকারও ছিল, এই জন্য রেডি হয়ে গেছি। আর চলো যাই বাজারে। বাজার থেকে এসে তোমাদের সাথে তো বলছি কী কী কিনলাম। তো দেখো একটা প্রথমে বাঁধাকপি নিয়ে এসেছি, আর এদিকে নিয়ে এসেছিলাম টক দই আর আইসক্রিম। এই অরুণ আইসক্রিম খেতে কার কার ভালো লাগে বলো তো। আর মা ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছিল, আর আমি কি করলাম, স্নানটা করে নিলাম। ঘড়িতে এখন কিন্তু অনেকটাই বেজে গেছে। তো স্নান করে এসে জামা কাপড়টা গুছিয়ে নিলাম। আর ভিতরে জামা কাপড়টা দিচ্ছি কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে আবার তো তুলতে হবে, ওই জন্য ওই ভিতরে দিলাম। আর দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমাদের কাছে বেশি নয়নতারা ফুলগুলোই বেশি হয়, তো মা নয়নতারা ফুলগুলোই বেশি বসিয়েছে। আর এদিকে একটা ছোট্ট অ্যালোভেরা গাছ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এই গাছটায় কিন্তু জল দিই, কিন্তু বাড়ছে না কেন কি জানি। তো দেখো এদিকে অনেকগুলো গাঁদা ফুলের গাছ হয়েছে, কিন্তু গাছগুলো একটাও ফুল আসেনি। আর এই ফুলের গাছটা না কি গাছ আমি ঠিক নাম জানি না। এদিকে মোটামুটি অনেকই হয়ে গেছে। আর তারপরে চলে এসেছিলাম ভাত খেতে। আর ভাত খাতে মার একটা সবজি দিয়ে তরকারি করেছিল, আলু ভাজা ছিল, শাক ভাজা ছিল, আর আম ছিল, দই ছিল। এই দিয়ে মোটামুটি দুপুরে ভাতটা খেয়ে নিয়েছি। আর খাওয়ার পর তারপরে চলে এসেছিলাম একটা ভিডিও বানাতে, সেটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। আর ম্যাঙ্গো লস্যি তো আমার খুব ভালো লাগে খেতে। প্রথমে তো ভিডিওটা সবসময় দেখছিলাম ইউটিউবে আসছে, তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করি। তো প্রথমে তো আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো কেটে ওই চামচে করে আমের এটা বার করে নিয়েছি। আর তারপরে টক দই আর ভালো করে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এখন এত মাছি ঘুরে না কি বলবো, আম যেখানেই থাকে সেখানেই নাকি খুব মাছি ঘুরে। তারপর ডাল ঘাটনি দিয়ে ভালো করে মিক্সড করছিলাম। মিক্সড করার পর তাতে বরফ দিয়ে দিয়েছিলাম। বরফটা কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো বরফ দিয়ে তারপরে মোটামুটি কিন্তু খেতে ভালোই হয়েছিল, সবাইকেই দিয়েছিলাম। তো এখন তো দিইনি, মানে এটা ফ্রিজে বসিয়ে দিয়েছিলাম, যখন আইসক্রিম মতো হয়ে গেছিলো তখন দিয়েছি। তো সবাই খুব ভালো বলেছে। তো নেক্সট টাইম যদি করি তোমাদের সাথে আবার শেয়ার করব আইসক্রিমেরটা। তো দেখো মোটামুটি আমার ঘোলটা করাও হয়ে গেছে, মানে লস্যিটা করা হয়ে গেছে। আর লস্যিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও সেরকম সুন্দর হয়েছে। এরপরে চলে এলাম নেক্সট দিনে। আর তার ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি, এই জন্য নেক্সট দিন চলে এসেছি। আর নেক্সট দিনে এসে প্রথমে দেখো বিছানাটাকে গুছিয়ে নেব। আর ওদিকে দেখতে পাচ্ছি আমাদের খাটের ডাঁসাটা লাগানো নেই, ওই খাটটা ওদিকে বেশি সরানো হয়েছে। এদিকে ঠাকুরটা আছে না, ওই জন্য ঠাকুরের জায়গাটা কম, আমাদের ঘরটাই এমনিতে ছোট, আর ওই জন্য ডাঁসানটা লাগানো নেই বলে আমাদের মশারিটা রাখারও খুব অসুবিধা হয়। আর দেখতে দেখতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। বিছানাটা গোছানোর পর তারপরে একটু আলমারিটা গুছিয়ে নেব। তো দেখো এই বিছানাটা এখন তুলিনি কেন বলো তো, মেঘলা ওয়েদার, তো এই মেঘলা ওয়েদারে এখন জামা কাপড় কাচলে আর শুকাবে না, এই জন্য আর বিছানাটাকে তুলিনি, ওই এমনি গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম আলমারিটাকে গোছাতে। আলমারিটাকে ভালো করে মুছে নিলাম। মোছানোর পর এরপর চলে এসেছি পাখাটাকে ভালো করে পরিষ্কার করতে। ভালো করে উপর দিয়ে পরিষ্কার করছি, কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি, তো মোটামুটি উপর দিয়ে যতটা হয় ততটাই করেছি। আর এরপর মায়াপুর গেছিলাম, মায়াপুরে জামা কাপড়গুলো সব বার করা ছিল, এগুলো আলমারিতে ঢোকানো হয়নি, সেইগুলোকেই একটু ঢুকিয়ে নিচ্ছিলাম। ঢোকানোর পর তোমাদেরকে তো শেয়ারও করা হয়নি যে কি কিনেছি, তো তোমাদেরকে আজকের ভিডিওটা দেখিয়ে দেবো। আর তারপর চলে এসেছিলাম বৌদির ঘরে বিছানাটা তুলতে। এখানে বিছানাটা মোটামুটি পরিষ্কারই আছে, খালি ওপরে পরিষ্কার করবো। আর এই কম্বলটা দেখতে পাচ্ছ, এই কম্বলটা আমি মাঝে মাঝে সকালের দিকে এসে আবার শুয়ে পড়ি এখানে, ওই জন্য কম্বলটা এখানে আছে। আর দেখো বিছানাটা গুছাতে সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর গোছাতে গোছাতে আমার খিদেও পেয়ে গেছে, এই জন্য একটু প্যারা খেয়ে নিচ্ছি। আর এটা আমার বৌদির ভাই
পুরী গিয়েছিলো, নিয়ে এসেছিলো আর বৌদি মা পাঠিয়ে দিয়েছিলো। আর এদিকে দেখো আমি অনেক কাজও করে নিয়েছি আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে রান্না হচ্ছিলো বাঁধাকপির তরকারি আর ডাল করেছিল, আর ভাতটা তো এখনও হয়নি, দেখতেই পাচ্ছ ভাতটা হবে। আর তারপর আমি ওদিকে স্নান করতে চলে গিয়েছিলাম। আর এই দেখো কী কী কিনেছি, এই ব্লাউজটা কিনেছিলাম আর এই শাড়িটা কিনেছি। ব্লাউজটা কেমন হয়েছে জানিও তো, আমি পছন্দ করে নিয়েছি। আর শাড়িটাও কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা বেশি বেশি করে লাইক করো, কিন্তু তোমরা কিন্তু লাইক করো না, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।